কেমন আছো সকল বন্ধুরা? দুপুরের শুভেচ্ছা রইল। আজকে চলে এসেছি লোটে মাছের চপ আর শিউলি পাতার বড়া, এই দুটো রেসিপি নিয়ে। এই যে সাথে লাগবে যেসব উপকরণগুলো একটা একটা করে সেগুলো বার করে নিয়েছি। বেসনটা আগেই ফাটিয়ে রেখেছিলাম, এই পাতাগুলো দিয়ে ঢেকে রেখেছি। তো এগুলো এখন তুলে দিলাম। আর লোটে মাছ, এই যে লোটে মাছ নিয়েছি, কালকে নিয়েছিলাম, তো ফ্রিজে ছিল। ছেলে বলছিল লোটে মাছের বড়া খাবো বড়া খাবো, ওই জন্য আজকে ভাবলাম যে করেই ফেলি বড়াটা। বেসনটা বেশি পাতলা করে গুললে ওই মাছের গা থেকে ছেড়ে যায় বেসনটা। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এই যে এক এক করে এই গোটা পাতা খেতে ভালো লাগে, গোটা পাতা দিয়ে এই বড়াটা করলে খেতে ভালো লাগে। কুচিয়ে তো করি অন্য অন্য বড়াগুলো, এইটা ভাবলাম গোটাই করি, দেখি কেমন লাগে। তা ভালোই মুচমুচে লাগছিল খেতে। তোমরাও একদিন ট্রাই করে দেখতে পারো এরকমভাবে, ভালো লাগে কি। তেলটা একটু বেশি হিট হলে তবেই এটা দিলে গা থেকে ছেড়ে যাবে না বেসনগুলো, আর না হলে তেলটা কম হিট হলে গা থেকে বেসনগুলো ছেড়ে যায়। ভাজাটা হোক, ততক্ষণে আমি ওই লোটে মাছটা রেডি করে নিই। এটা ভাজা হয়ে গেলেই লোটে মাছটাও ভেজে ফেলবো, লোটে মাছের চপটাও করে ফেলবো। দুপুরের খাবার মানেই একটু ঝক্কি। দুপুরে এটা ওটা দিয়ে, রাতে সকালে যদিও বা হালকা পাতলা কিছু দিয়ে খাওয়া যায়, দুপুরে একটু এটা ওটা পদ না হলে মন মানে না, মনে হয় কিছু খাইনি কিছু খাইনি। 3-4 রকম তো দরকারই দুপুরকার খাওয়ার জন্য। লাল লাল হয়ে গেছে, একটু কড়া হোক, আর একটু কড়া হোক। মন মানলো না, চালের গুঁড়ো পেয়েছিলাম না, তাই দেওয়া হয়েছিল না। চালের গুঁড়োটা দিলে কি, তেলে ভাজা মানেই খুব মুখরোচক জিনিস, খেতে ভালো লাগে। টাইম লাগবে, অনেকটাই টাইম ঠিক নয়, ওই জন্য মাছটা করা হয় নরম। এবার ছেলে মেয়ের আজদারে তো করা যেতেই পারে, একটু ধীরে সুস্থে না উল্টালেই ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। কেমন লাগে ভেঙে টুকরো টুকরো হয়ে গেলে, এমন গোটা গোটাই থাকলে দেখতেও ভালো লাগে, খেতে বসেও ভালো লাগে। এই যে ভাজা হয়ে গেছে, বেশ একটু কড়াই ভেজে নিয়েছি, আর এক খেপ দিয়ে দিয়েছি। একবার তুলে নিয়েছি, তুলে নিয়ে এইটাও টাইম লাগবে। স্কুল থেকে বাড়ি চলে এসছে।